ও মাইয়া, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার চাকরি নাই বলে তুই চইলে গেলি রে। রে 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 তোর কপাল তুই নিজে খালু রে। রে 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 তোর কপাল তুই নিজে খালু রে। আমার একটা চাকরি নাই, কি করম? এতদিন যাবৎ পরীক্ষা দিবে নাকছি, কোনো চাকরি হওয়ার নাকছে না। আমার মাথাতে আমি কিছু বুঝতে পাই না। কোনো সার্ভে পরীক্ষার একবার পাস করে পাই না। কি কি প্রশ্ন ধরে আমি কবারে পাই না, কি করম? যাই এইটে পরীক্ষা দেই, যদি কায়দা করি সার কষ্টে মষ্টে বলে ভালি চাকরি নেওয়া যায় উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দিয়ে, তাহলে তো কাম এবার সেতাম। যাই একটু রিল্যাক্স মোডে যাই। এ ভাই, আপনি কি বল্টু? এখানে চাকরির ভাইবে পরীক্ষা দিবে আসছেন? হ ভাই হ, আমি বল্টু। আমার চাকরিটা খুব দরকার, এই জন্য আমি চাকরি ভাইবে পরীক্ষা দিবে আসছি। আমার চাকরি নাই দিয়ে খুব কষ্টে আছি ভাই, আমার ভালোবাসা আমাকে ছাড়ি গেছে। চাকরি তো ভাই এখানে খুব কঠিন, সকাল থেকে 42 জন ভাইবে দিয়ে গেছে, মাত্র একজনকে নিছে। যাও দেখো কি হয়, হইলে তো ভালো। স্যারের ডাক পড়ছে, যাও তাহলে, তাড়াতাড়ি যাও। আচ্ছা বাবা, বলো তো তোমার নাম কি? স্যার আমার নাম হচ্ছে বল্টু। আচ্ছা, তুমি তো ইঞ্জিনিয়ার পাস, তাহলে তোমাকে কিছু প্রশ্ন করি, দেখি উত্তর দিতে পারো কি না। জি স্যার, আমি প্রস্তুত আছি, আপনি প্রশ্ন করেন, চেষ্টা করব। আচ্ছা তাহলে বলো তো, 50 ওয়াটের বাল্ব বেশি আলো দিবে না 100 ওয়াটের বাল্ব বেশি আলো দিবে? স্যার, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। যদিও 50 ওয়াট বাল্বের থেকে 100 ওয়াট বাল্বের আলোটা একটু বেশি, তারপরেও মানুষ 50 ওয়াটের বাল্বকেই বেশি পছন্দ করে। তার কারণ এখানে বিদ্যুৎ সাশ্রয়ী হয়, পয়সা বেঁচে যায়, আর সন্ধ্যায় মৃদু আলোতে 100 ওয়াট বাল্বের প্রয়োজন হয় না, তখন 50 ওয়াটের বাল্বেই ভালো একটা আলোকিত পরিবেশ তৈরি করে। হা 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 হা, তাহলে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি 50 ওয়াটের বাল্বের আলোকিত পরিবেশের মানুষ, একটু বেশি রোমান্টিক হয়। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দাও। বলো তো, পৃথিবীর ব্যাস কতটুকু? স্যার, এটা তো খুবই সহজ উত্তর। পৃথিবীর ব্যাস হচ্ছে 12,742 কিলোমিটার। স্যার, এর থেকে আরও কঠিন প্রশ্ন ধরেন আমাকে। আচ্ছা বলো তো দেখি, একটা হাতিকে একটা ফ্রিজের মধ্যে কিভাবে ঢুকাবে? স্যার, প্রথমে ফ্রিজটাকে খুলবো, তারপর হাতিটাকে ঢুকাবো, তারপর আবার ফ্রিজটাকে বন্ধ করে দেব। ঠিক আছে, তাহলে বলো তো দেখি, যে একটা জিরাফকে কিভাবে একটা ফ্রিজের মধ্যে ঢুকাবে? স্যার, এটাও ওই সেম এক অবস্থায়, প্রথমে ফ্রিজটাকে খুলবো, তারপর জিরাফটাকে ঢুকাবো, তারপর ফ্রিজটা বন্ধ করে দেব। হা 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 হা, হয়নি, তোমার প্রশ্নের উত্তর হয়নি। আগে ফ্রিজ থেকে হাতিটাকে বের করতে হবে, তারপর ফ্রিজের মধ্যে জিরাফটাকে ঢোকাতে হবে। বাবা, তোমার চাকরি তো হবে না, তাহলে তুমি এবার আসো, তোমার বুদ্ধি কম। স্যার, আমার চাকরিটা খুব দরকার ছিল স্যার, আপনি আমার চাকরিটা দিবেন না দেখি অ্যাঙ্কা অ্যাঙ্কা প্রশ্ন করলেন। ও কী করবো, ভাগ্যত না থাকলে। দেখি পরে কোথাও ভাইবে দিতে যাই কি না, অন্য চেষ্টা করি। ঠিক আছে স্যার, তাহলে আসি।